বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু হদ্দিস শুরবি। দেখেন আলোচনা হচ্ছে শুরব মানে আমি পানীয়। তাহলে হদ্দিস শুরব মানে পানীয়র শাস্তি হিসেবে হদ। তাহলে আমরা যখনই বলি হদ বলি, তাহলে হদের সাথে কার সম্পর্কে থাকে? আল্লাহ তাআলার সম্পর্কে থাকে, ঠিক আছে। এর মধ্যে বাকিটার মধ্যে কি হয় না। আর যদি শুধু মানুষের সম্পর্কে থাকে, সির্ফ মানুষের সম্পর্ক, সেখানে হদ ইস্তেমাল করা হয় না, ঠিক আছে। তাহলে হদ্দিস শুরবি, এখানে শুরবি মানে যে কোনো পানীয় তার পান করলে কি হয় না, হদ হয় না। এটা হচ্ছে মূলত এবারত হচ্ছে বাবু হদ্দিস শুরবিল মুহাররম, হারামকৃত পানীয় পান করার কারণে কি যে শাস্তি। আচ্ছা, তো বলো যে এই দেখেন ওমান শারিবাল খমরা, যে পান করেছে আল খমরা, খমরা মানে মদ, যে মদ পান করেছে। এমনি খমর থেকে তৈরি হয় আঙ্গুর থেকে, আঙ্গুর নিংড়িয়ে যে পানিটা তৈরি করে সেটাকে বলা হয় খমর বলা হয়। এখন মান শারিবাল খমরা, যে খমর পান করেছে, ফা উখিজা, অথবা তাকে ধরা হলো। সে প্রথমে খমর পান করে ফেলেছে, তারপর তাকে ধরা হলো। ওয়া রি ওহা মৌজুদুন, মৌজুদাতুন, মৌজুদুন বলতে পারেন, মৌজুদাতুন বলতে পারেন। রিহুন শব্দটা মুজাক্কর মুনাস দুইটাই হয়, ঠিক আছে। ওয়ারিহুন মৌজুদুন বা ওয়ারিহুন মৌজুদাতুন, তার মুখের মধ্যে ওই মদের ঘ্রাণটা আছে। তাকে ধরা হয়েছে, ধরা হয়েছে মানে কোন অবস্থা ধরা হয়েছে, মানে পান করতেছে অবস্থা ধরা হয়েছে, বা পান করছে দেখছে কেউ, ও অবস্থা তাকে ধরা হয়েছে, এবং তার মুখের মধ্যে ঘ্রাণও আছে। আচ্ছা, তো তখন বলা হচ্ছে ফা শাহিদা আলাইহি শুহুদু, ওই যে শুরবুল খমর বা ওই রি আছে না, এখানে আমরা আলাই হা মানে বলতে পারি আলার রি, আলাইহি বলছে না, আলাইহি মানে বলতে পারি আলা শুরবিল খমর, আলা শুরবিল খমর। ওই শুরবে খমর উপর সাক্ষ্য দিয়েছে আর শুহুদু, সাক্ষীরা ওইটার ব্যাপারে কি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। সাক্ষ্য কয়জন লাগবে বলেন তো? কালকে আমরা একটা উসুল বলছিলাম, উসুল অনুযায়ী কয়জন লাগবে? 2 জন। কারণ কি, কাজ করতে লাগে একজন, তো একজনের জন্য 2 জন করে, তো এরপর থেকে 2 জন সাক্ষ্য দিয়েছে। হ্যাঁ, কি কোথায় হাজা? আমরা বলছিলাম তোর মুদাক্কাম দুইটাই হয়, রিহুন্ডা। আচ্ছা, হ্যাঁ খমর আর কি সমস্ত মদের নাম মুয়ান্নাস না, পড়ছেন না আপনারা, সমস্ত নেশা সম্পর্ক নেশা বস্তু। ফাশাহিদা আলাইহি, ওই শুরবুল খমর উপর সাক্ষী দিয়েছে আর শুহুদু, সাক্ষীরা, বিদালিকা, ওহার ব্যাপারে মানে শুরবুল খমরের ব্যাপারে, অর্থাৎ ফাশাহিদা আলাইহি অথবা আলাইহি মানে হতে পারে ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির উপর সাক্ষ্য দিয়েছে আর শুহুদু সাক্ষীরা, বিদালিকা মানে ওহার কারণে, মানে লিদালিকা ওহার কারণে, মানে কিসের কারণে, শুরবুল খমরের কারণে। তাহলে ফা আলাইহিল হদ্দু, ওই ব্যক্তির উপর কি আবশ্যক হবে, হদ আবশ্যক হবে। আচ্ছা, এখন দেখেন এই হদটা যে আবশ্যক হবে সেটা কোরআন দ্বারা সাবেত কিনা। হদটা কোরআন দ্বারা সাবেত না, না হাদিস শরীফ দ্বারা সাবেত, বরং সাহেবে বেনায়া লিখতেছেন, উনি বলতেছেন এটা এজমাউস সাহাবার মাধ্যমে সাবেত। কিসের মাধ্যমে? এজমাউস সাহাবা। এর আগে উমর রাদিয়াল্লাহু তাআলার আগে কেউ কোনোদিন মানে খমর পানের ব্যাপারে কি দেয় না, হদ দেয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার উমরের শাসন আমল থেকে শুরু করে ওনার যখন উনি দেখতেছেন মানুষ মদ্যপানের মতো অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন উনি একটা শাস্তির ব্যবস্থা করেছেন, এবং ওই শাস্তির উপর সকল সাহাবার কি ছিল, এজমা ছিল। তো এজমা সাহাবা মুরতাবার, একদম নসল কান্নস, সেটা এজমাউস সাহাবাতি কুল্লুহুম কান্নাসি, অর্থাৎ এই কুল্লিহিম কান্নাসি, অর্থাৎ সাহাবিদের সবার যদি একটাতে এজমা হয়ে যায় সেটা কিসের মতো রে, নসের মতো একদম। বিষয়টা বুঝে দিতে, তো ওরা সবাই হয়েছে কি, ওকে কি দিতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তিগত আশিদুর রায় সামনে বলবে। এরপর দেখেন ফাইন আকররা, যদি কেউ একরার করে, বাদা রাহাবি রিহেহা, ওয়া, এখন আমরা বলছি না এটাও দুইভাবে সাবেত হতে পারে, জেনা তো দুইভাবে সাবেত হয়, সাক্ষীর মাধ্যমে, একরার মাধ্যমে। এটাও কয়ভাবে সাবেত হয়, দুইভাবে। কিসের মাধ্যমে? সাক্ষীর মাধ্যমে একরার। কেউ একরার করছে মানে কি আমি মদ পান করছি, বাদা দাহাবি রিহেয়া, একরার কেন করতেছে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আর কি, ঠিক আছে। তো তার কি চলে যাওয়ার পরে, ঘ্রাণ চলে যাওয়ার পরে বলে লাম ইউহাদ্দু বা লাম ইউহাদ্দা, তাকে কি করে দেবে, শাস্তি দেওয়া যাবে। এখানে মূল ইল্লত হচ্ছে কি থাকতে হবে, ঘ্রাণটা বাকি থাকতে হবে। সে একরার করতেছে, বলতেছে আমি বলতেছি আমি কি করছি, তারপরেও যদি মুখের মধ্যে কোনো ঘ্রাণ না থাকে কি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। আচ্ছা, কেন? কারণ মুখে যদি ঘ্রাণ না থাকে সেটার মধ্যে বিভিন্ন জিনিসের সম্ভাবনা আছে না, হয়তো ও কারো ভয়ে একরার করতেছে, কারণ তোমার যেটা মূল ইল্লতটাই তো কি নাই, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত তরফাইনের মতে, কিন্তু ইমাম আবু ইউসুফ বলেছেন কি, মানে যদি একরার করে তখন ঘ্রাণ থাকুক আর না থাকুক কি দিতে হবে, শাস্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে। ফতোয়া হচ্ছে কাদের উপর,
তরফাইনের উপর, আকসারুল উলামা তরফাইনের উপর আমল করেছেন। এটা লুবাবের মধ্যে আছে, তারপর অন্যান্য আত্মসিওয়াত্তর যে এগুলোর মধ্যেও আছে। এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি, কই গেল, এরপর ওয়ামান সাকারা মিনান মিনান নবীজি। আর সাহাবে কেরাম থেকে এই বিষয় সাবেত আছে যে কি মুখ থেকে যদি কি চলে যায়, গ্রান চলে যায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমলও আছে, মুখ থেকে যদি গ্রান চলে যায় তারপর কি দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয় না। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আমলও আছে এটার। এরপর দেখেন ওয়ামান সাকিরা, যে নেশাগ্রস্ত হয়েছে, যে মিনান নবীজি, থেকে নবীজ থেকে, নবীজ মানে কি, নবীজ তমর হতে পারে, নবীজ আসল মধুর হতে পারে, মধুরকে পৌঁছিয়ে এখান থেকে কি তৈরি করে, মধুর নবীজ তৈরি করে, এখান থেকে কি তৈরি করছে, নেশা জাতীয় অমর। মধুর মধ্যে নেশা আছে তো অতিরিক্ত খেলে। তারপর মনে করেন ওই কিসের তমরের নবীজ তৈরি করা, নবীজ মানে কি ভিনেগার, আর কি ভিনেগারের মতো, আর কি ভিনেগারের মধ্যে তৈরি করছে। ভিনেগারের মধ্যে একটা গন্ধ আছে না, মদের মধ্যে তো ওই রকম গন্ধ থাকে, তো এটার মধ্যে একটা কি থাকে, নেশা থাকে। যখন মানে এত পরিমাণে হয়ে যায় এবং এমনভাবে প্রসেসিং করা হয় যেটার মধ্যে কি তৈরি হয়, নেশা তৈরি হয়। তো এখানে একটা বিষয় দেখেন, নবীজের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ামান সাকিরা, আর খমরের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ামান সারিবা। তার মানে আপনি খমর 1 ফোঁটা পান করেন, আপনি খমর বেশি পান করেন, যদি মুখের মধ্যে গ্রান থাকে আপনার উপর কি আছে, হদ আছে। 1 ফোঁটা পান করেন, বেশি পান করেন, বিষয়টা বুঝে গেছে। কিন্তু যখন আপনি নবীজ পান করবেন তখন ওই নবীজ থেকে আগে নেশা আসতে হবে। মানে ওই নবীজ এমনভাবে একটু করে পান করছেন, নেশা আসে নাই, শাস্তি নাই, ঠিক আছে। ওদি এমনভাবে পান করছেন যেন কি মানে মুখে এই আপনার কি চলে আসছে, নেশা চলে আসছে, ওই অবস্থার মধ্যে হুদ্দা তাকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি নবীজ যদি এমন মদ যেটার মধ্যে নেশা আছে, মানে ওটার মধ্যে অলরেডি কি তৈরি হয়েছে, নেশা তৈরি হয়েছে, তবে সামান্য গেলে কি আসতেছে না, থেকে নবীজ থেকে। খমর তো 1 ফোঁটা পান করাও কি হারাম, 1 ফোঁটা পান করবেন আপনার উপর হদ আছে, যদি মুখের মধ্যে কি থাকে, গ্রান থাকে। নেশা আসুক না আসুক, কারণ 1 ফোঁটা খাইলে তোমার নেশা আসবে না। আমি মদ বোতলে 1 ফোঁটা খাই, যেমন মনে করেন এখন যেগুলো বিয়ার টিয়ার আছে, রেড বুল, এগুলোর মধ্যে কি দেওয়া আছে, নেশা দেওয়া আছে, কিন্তু এগুলো খাই মার মাতাল হয়ে যায় না। কিন্তু ওগুলা খাওয়ার পরে যদি মুখে যদি ওই মদের ঘ্রাণটা রাখে, এখন রেড বুল যেগুলো আছে সেগুলোর মধ্যে তো আর কি নাই, মদের গ্রানটা নাই, এটা আরো মেডিসিন যেগুলো যুক্ত করছে সেগুলোর গ্রান। টাইগার যেগুলো বলে স্পিড, এগুলোর মধ্যে মদ আছে কিনা আমি শিওর না, মানে যেটা অরিজিনাল মদ খমর ওইটা আছে কিনা আমি নিশ্চিত না। তবে এখানে লেখা আছে এখানে অ্যালকোহল আছে, এখানে অ্যালকোহল দ্বারা মুরাদ কি সেটাও দেখা দরকার। কথাটা বুঝেন না মনে হয়, অ্যালকোহল দ্বারা কি মুরাদ সেটাও দেখা দরকার, অ্যালকোহলের মধ্যে ওই খমরের অর্থটা আছে কিনা। কারণ অ্যালকোহল যদি অরিজিনাল অ্যালকোহল যদি দেওয়া হয়, এই টাকার দাম 25 টাকা হবে না। কথাটা বুঝেন না মনে হয়, এটার দাম 50, 70, 80, 100 টাকা হয়ে যাবে সামান্য পরিমাণে এইটুকুর দাম। বিষয়টা বুঝতেছেন, মানে ওখানে যে পরিমাণ অ্যালকোহল দিয়ে আছে বলতে যদি ওই পরিমাণ অ্যালকোহল বাস্তবে প্রয়োগ করে, কীরকম অ্যালকোহল প্রয়োগ করছে আল্লাহ বেহতর জানে। আচ্ছা, যদি ওইখানে যদি মেন অ্যালকোহল প্রয়োগ করতো এবং অ্যালকোহলের গ্রান লাগতো, টাইগার স্পিডের মধ্যে অ্যালকোহলের গ্রান নাই, কিসের গ্রান, অন্যান্য মেডিসিনের যেগুলো দিছে ওই মেডিসিনের গ্রান আসতেছে এখান থেকে, এখানের মধ্যে মদের গ্রানটা নেই। আমার কথাটা বুঝতেছেন, তাহলে মদের গ্রানটা মুখের মধ্যে থাকতে হবে। এমনি তো এটা বিলিতে বা খারাম, ওয়া কেউ 1 ফোঁটা মদ পান করছে, মদ মুখের মধ্যে মদের গ্রানও নাই, তাকে শাস্তি দেওয়া যাবে না, তো কি হারাম কাজ করে নাই, ওটা তো আল্লাহর কাছে শাস্তি পাবে, এটা ভিন্ন কথা। এখানে হচ্ছে দুনিয়াবি শাস্তির কথা বলা হচ্ছে, বিষয়টা বুঝে গেছে। এখন নবীজে তমর বা নবীজে আসাল মধুর নবীজ যেগুলো আছে সেগুলো খেয়েছে, খাওয়ার পরে কি আসে নাই, নেশা আসে নাই, তাহলে এখানে কিন্তু গ্রান না, এখানে কি নেশা। কিসের ক্ষেত্রে, নবীজের ক্ষেত্রে, নবীজের ক্ষেত্রে গানের এতবার না, কিসের এতবার, নেশার এতবার, নেশা আসছে না আসে নাই। এখন যদি নেশা যদি না আসে তাহলে তো হদ কায়েম না, আর যদি নেশা আসে হদ কায়েম। এখন প্রশ্ন হচ্ছে, নেশা যতক্ষণ আসে নাই ততক্ষণ ওই নবীজ খাওয়া যায় আছে কিনা। এটা মুতলক নবীজ নয়, কিন্তু এটা এমন নবীজ অলরেডি যেটার মধ্যে কি আছে, নেশা আছে, তো এটাকে বেশি খাইলে নেশা আসবে না, কম খাইলে নেশা আসবে না। এখন ওই এমন নবীজ যেটার মধ্যে অলরেডি কি আছে, নেশা জাতীয় বিষয় তৈরি হয়েছে, কারণ নেশা তৈরি হয়েছে, এখন এটা সামান্য পরিমাণে খাওয়া যায় আছে কিনা। মদ তো হারাম, সরাসরি নসদার হারাম, এখানে 1 ফোঁটা খাইলেও হারাম। এখন প্রশ্ন হচ্ছে, যেটা নবীজ আছে, নবীজের সামান্য পরিমাণ খাওয়া যায়, আমাদের নেশা তৈরি হয়েছে, সামান্য পরিমাণ খাওয়া যায়, এমনি তো নবীজ বিলেত্তেফাক জায়েজ, রুটি দিয়ে নবীজ খাইতো না, এটাও কথা চলছে ওই নবীজ দিয়ে যেটার মধ্যে কি তৈরি হয়েছে, নেশা তৈরি হয়েছে, এটা খাওয়া জায়েজ কিনা। এটা ফতোয়া শামের মধ্যে ওনারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন
নবিস যদি নেশা তৈরি হয় সেটা সামান্য খাওয়াও ইসলামী কানুন সেটা হারাম। হদ কায়েম করা হবে না, তবে এটা বিল ইত্তেফাক হারাম। এটা যদি খান আপনি কবিরা গুনাহগার হবেন। বিষয়টা বুঝতে তওবা যারা এগুলো মাফ হবে না। বিষয়টা বুঝতে দেন কোনটার মানে এটার মধ্যে যদি বলছি তো মানে যে কোনো প্রসেসিং মাধ্যমে এটা সিদ্ধ করার মাধ্যমে হোক, যে কোনো প্রসেসিং হোক তৈরি হয় নেশা আসলে এর মধ্যে এটা খাওয়া কি হারাম। এটা কথা সামনের মধ্যে স্পষ্ট লেখা আছে। এরপর দেখেন ওয়ালা হদ্দা, আর কোনো কি নাই, হদ নাই। তো কার কাছে হদ নাই? আলামান উজিদা মিনহু রিহুল হামার, এই যাকে আপনি মদ পান করতে দেখেন নাই, মদ পান করার সময় বলছে উখিজা এমনি পান করা অবস্থা ধরে ফেলছে, অথবা কেউ কি দিছে সাক্ষী দিয়েছে, আমরা দেখছি ওরা কি উকি আছে মন পান করছে। এখন কোনো সাক্ষী নাই, কোনো একরার নাই, কিচ্ছু নাই, এমন একজন ব্যক্তি আসতেছে ওর মুখ থেকে মদের গ্রান আসতেছে, ওকে আপনি ধরে ফেলছেন, বলে তুমি তো মদ পান করছো, তোমাকে এখন হদ কায়েম করতে হবে তোমার উপর। তো বলতেছে কি এর উপর কোনো কি নাই, হদ নাই। আও তাকাইয়া আহা, অথবা সে মদ বমি করেছে, খাইছে দেখে গিয়ে দেখে নাই কিভাবে খাইছে, কিন্তু বমি করার সময় মদ বমি করছে, অথবা রাস্তা দিয়ে হাঁটতেছে ওর মুখের মধ্যে মদের গন্ধ দেখা যাচ্ছে না। বিষয়টা বুঝতে দেন, ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। বলে কেন? ও তো মদ খাই শাস্তি দেওয়া দিবে না, কারণ ও তো খাইতে কেউ দেখে নাই। সেকেন্ড কথা হচ্ছে কেউ সাক্ষীও নাই, ও নিজে একরা করতেছে না আমি কি খাইছি, মদ খাইছি। কারণ হতে পারে যে সে এমন জায়গায় গিয়ে মদটা খাইছে যেখানে পানি নাই, মদ ছাড়া, যেখানে মদ ছাড়া কোনো পানি, তারপর তো কোনো ওয়াজিব হচ্ছে কি খাওয়া। সে যদি বলে আমি মদ খাবো আমি একটু মরে দেয়, তাহলে সে আত্মহত্যার গুণাগার হবে। আমাদের বলছিল না আজিমত, আল্লাহ কিছুর মধ্যে আদিমত রাখছেন, কিছুর মধ্যে কি দিয়েছেন, রুখসত দিয়েছেন। রুখসত যেখানে দিয়েছেন রুখসতটা আপনাদের গ্রহণ করতে হবে। ওয়া এজরায়ে কালিমাতুল কুফর, কেউ আপনাকে গুলি ধরছে, বলো কুফরে কালাম বলো, নয়তো তোমার মাথা উড়াই দিব আমি। ওই অবস্থার মধ্যে আপনার জন্য জায়েজ কি করা, কুফর কালাম বলা, কারণ আপনার জানার খতরা আছে। তবে আপনি যদি লাউ সবারা, আপনি দিকে ধরেন সবর ধরেন, ফাজার আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি, তাকে আল্লাহ কি দিবেন কিয়ামতের ময়দানে। এটা আত্মহত্যা হবে না, বরং এটার জন্য আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে কি দিবেন, আজর দিবেন, এবং আপনি শহীদের মর্যাদা পাবেন। কিন্তু আপনি এমন জায়গায় গেছেন যেখানে শুকর ছাড়া খাবার কিছু নেই, মদ ছাড়া পানের কোনো কিছু নেই, ওই অবস্থার মধ্যে আপনি যে বলতেন আমি একটু সবর করে ফেলে মরে যাই এরকম করে, তাহলে আপনি আত্মহত্যা করছেন। কারণ শরীয়ত আপনাকে এটা কি দিয়ে এজাজত দিয়েছে, আপনি সামান্য বেরোন যতটুকু খেলে আপনার যান বাঁচানো যায়। শুকর একদম বোনা করে ফ্রাই করে গ্রিল বানাইয়ে এরকম খাওয়া যায় নাই, মানে যতটুকু গেলে আপনার কি বাঁচবে, প্রাণটা বাঁচবে, ততটুকু যে আপনি শুকর গুস্ত খেতে পারবেন আলিয়াজুবিল্লাহ, আর অথবা কি মদ পান করতে পারবেন। এখন তো ওর মুখ দিয়ে ঘ্রাণ আসছে, হয়তো ও এমন জায়গায় দিতে পারে যেখানে পানি নেই, অথবা তাকে জোর জবরদস্তি কেউ মদ খাওয়াই দিছে, হতে পারে না, তো মুখের ঘ্রাণ থেকে আপনি শাস্তি দিতে পারবেন না। কারণ আল হুদুদ তানদারিউ বিশুবাহাত, সুবাহাত থাকলে হদ কি হয়ে যায়, জায়ের হয়ে যায়। রক্ত এই অনুভবে মদ ভূমি করছে সেটাও সেম হিসাব, জোর জবরদস্তি খাওয়াতে পারে, অথবা আগে খাইছে এখন মদ বের করে দিছে, ওভারটা সম্ভাবনা আছে। এরপর দেখেন হ্যাঁ হোক না মাতাল বাপ, ওকে তো জোর জবরদস্তি করানো হয়েছে, মাতাল হলেও কি না হলেও কি। এরপর দেখেন ওয়ালা ইউহাদ্দু, আর হদ কায়েম করা যাবে না, হাত্তা ইয়াজুলা আনহু সুকরাউ, হাত্তা ইয়াজুলা আনহু সুকরু, যতক্ষণ তাতে কি দূর হয়, মাতলামি দূর হয়। ওয়া খায় মাতাল হয়ে গেছে, ওই সময় তাকে কি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। কথাটা বুঝে কেন বলে, ও এমন মাতাল হয়েছে রে, ওকে যদি ফিটাইলে কেন খবর হচ্ছে ওর, ও যদি এরপর মনে হয় ফিটাইছে তখন এমনি চিল্লাইছে আর কি ব্যথার কারণে, পরবর্তী তোমাকে মাসে বই কই আমি তো জানি না। তাহলে যেটার জন্য ইনজিজার করা দরকার, যেটার জন্য আমাদের দমক দেওয়া দরকার, হদ যেটা থেকে আমি বলতেছি পুজো সেটা জানে না, ওই বলতেছি তো আমাকে আমার ফিটাই ফেলছে, আমার কি হয়েছে তো এখন আবার গাবো আমি, তখন আমার খবর হবে না আর কি। এরকম বিষয়টা বুঝতে দেন। এই জন্য তাকে তার নেশাটা দূর করবে, এরপর তাকে ধরে কী করবে, ফিটাবে, 80 দূরা মারবে। 80 দূরা মারার সিস্টেম কীরকম, ওইরকম আর কি, ওই যেখানে পড়ছেন যার মধ্যে কোনো কি থাকবে না, মাঝখানে সামারা থাকবে না, ঠিক আছে, গিরা থাকবে না, ওগুলো দিয়ে ফিটাবে। বলেন কই, আচ্ছা এখানে 8টা বিষয় বাদ গেছে, এখানে এটা দেখেন ওয়ালা ইউহাদ্দুস সাকরানু, আর আপনাদের এবার দিকে এটা নাই, ওয়ালা ইউহাদ্দুস সাকরানু, আর সাকরানকে নেশাগ্রস্ত ব্যক্তিকে হদ কায়েম করা যাবে না, হাত্তা ইয়ালামা, যতক্ষণ না জানা যায়, আন্নাহু সাকিরা মিনান নবীজি, সে নবীজ থেকে কি হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, ওয়া শারিবাহু তাওয়ান, এবং সে ইচ্ছা করে এটা পান করেছে।
তওয়ান মানে কি ইচ্ছে করে কোনো কিছু কি করা পান করা, মানে তাকে শাস্তি দেওয়া যাবে না কতক্ষণ পর্যন্ত, মানে এটা যতক্ষণ মানে নেশা আসছে এটা নবীজ থেকে আসছে এবং সে ইচ্ছা করে পান করেছে। খমর থেকে আসলে নেশা হোক না হোক, মুখে গ্রাম থাকলে শাস্তি, আর যদি নেশা হয় তাহলে বুঝতে হবে নেশাটা করতে আসছে। খমর থেকে আসলে বিল ইত্তেফাক, আর যদি নবীজ থেকে আসে তাহলে বুঝতে হবে সে কি ইচ্ছে করে এটা কি করছে কিনা, পান্নাকে কেউ তাকে জবরদস্তি খাওয়াইছে, এটা দেখতে হবে। এরপর দেখেন তাহলে এরপর দেখেন ওয়ালা ইউহাদ্দু হাত্তা ইয়াজুলা আনহু সুকরু কথাটা বুঝে গেছে। আচ্ছা শুকর চলে যাওয়ার পরে কি করবে, শাস্তি দেবে। এখন বিষয়টা হচ্ছে হুজুর নেশাটা কীরকম, এটার মধ্যে আবার একতলাপ হয়ে গেছে। ইমাম আদম বলতেছে নেশা মানে নেশা মানে এমন কোনটা তার বাবা, কোনটা তার স্ত্রী, কোনটা তার মা কিছু চিনতেছে না, বেড়া কোনটা বেড়ি কোনটা কিছু চিনতেছে না, বেড়াকে বেড়ি বলতেছে, বেড়িকে বেড়া বলতেছে, কথাটা বোঝার নেই। আসমানকে জমিন বলতেছে, জমিনকে আসমান বলতেছে, এটা হচ্ছে ইমাম আদমের মধ্যে কি নেশা। মানে এমনি উল্টা পাল্টা ভুলভাল কথা বলতে সেটা নেশা হবে না, বরং এভাবে বলতে হবে সে আসমান চিনতেছে না, বলছে এটা জমিন, নিচের এটা আসমান, আমি আসমানে উঠতেছি, কথাটা বুঝেন নাই। আবার বলতেছে কি ও মেয়ে একটাকে দেখে পুরো ডেকে বলো এটা তো আমি জানি না, তেমন ছেলে বলতে এটা ছেলে, ও আমার ভাই, বোনকে বলতেছে ভাই, ভাইকে বলতেছে বোন, স্ত্রীকে বলতেছে মা। এরকম যদি অবস্থা হয়ে যায় তখন সেটা কি হবে নেশা ইমাম আদমের মধ্যে। সাহেবের মধ্যে নেশা বলতেছে না, যদি সে কথার মধ্যে উল্টাপাল্টা বলে, বলতে আর চারটা বলে দিচ্ছে এটা, মানে ওর কথার মধ্যে কোনো কি নাই, আগামাতা নাই, তখন সেটা কি হবে নেশা সাবেত হবে। ফতোয়া সাহেবানের উপর, এটা হেদায়া সহ প্রায় প্রত্যেকটা কিতাবের মধ্যে সাহেবানের কলকে কি দিয়েছেন প্রাধান্য। আকসার আমাকে আমাদের জহদ না এরাও বলেছেন আকসার মশায়েক কাদের উপর আমল করেছেন, সাহেবানের উপর, যে নেশা হবে কখন, যখন কথা ওইরকম বলতে হবে না, মানে আপনার স্ত্রীকে আপনি স্ত্রী চিনতেছেন, মাকে মা চিনতে, তবে কথা বলার সময় উল্টা পাল্টা বলে দিচ্ছেন, কি বলতেছেন নিজেও জানেন না, এগুলা ওই অবস্থার মধ্যে কি সে যে মানে নেশাগ্রস্ত সেটা গণ্য হবে। এরপরে তারপর দেখেন ওয়াহদ্দুল খমরি, আর খমরি কি এমনি একটু একটু মাথাটা জিমাচ্ছে, এগুলোর মাধ্যমে কি সাবেত হবে না, নেশা সাবেত হবে না। এরপর দেখেন ওয়াহদ্দুল খমরি, আর খমরের হদ ওয়াস সুকুরি মিনান নবিস, অথবা নবিস থেকে যারা নেশাগ্রস্ত হয়েছে তাদের হদ হচ্ছে ফিল হুররি স্বাধীনের ক্ষেত্রে সামানুনা সৌতান, কত 80 দুর্রা। আমরা বলছি এটা নস দ্বারা সাবেত নয়, বরং এজমাউস সাহাবা দ্বারা সাবেত, এটা ঠিক আছে। সামানুনা সৌতান কত 80 দুর্রা তাকে দিতে হবে। আচ্ছা এরপর দেখেন ওয়াইফার রকত দরবু আলা বদনিহি কামা জুকিরা ফি হাদ্দিস জিনা, তাহলে জেনার মধ্যে যেভাবে কি ছিল হদ ছিল, মানে পুরো বডিতে আলাদা আলাদা করে মারবে, কি ছাড়া, পেট ছাড়া, মাথা ছাড়া, বুক ছাড়া, লজ্জাস্থান ছাড়া, বাকি জায়গার মধ্যে পিটাবে তারা ধরে। এরপর দেখেন তাহলে 80 দুর্রা দিবে। আচ্ছা আবার এক জায়গায়ও মারবে না, কারণ এক জায়গায় মারলে হালাকার কিছু আছে সম্ভাবনা আছে, আর ওর ফয়সালা তো শরীরের মধ্যে কিনা মেরে ফেলে না, আর মারতে হবে কীভাবে, মিডিয়াম পাবে, এমন জোরে মারবে সে মরে যাবে, এরকমও হবে না। তারপর ওয়াইন কানা আবদান, যদি কি হয় রে গোলাম হয়, ফাহাদ্দুহু আর বাউনা সৌতান, তাহলে কত 40 দুর্রা, কারণ গোলাম কিরে স্বাধীনের কি অর্ধেক, এই জন্য খাবে 40 দুর্রা, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এরপর ওয়ামান আকররা বিশুরবিল খমর, আর যে একরা করেছে কিসের, সুরবিল খমরে, ওয়াস সুকুরি, অথবা ওই নবীজ থেকে কি আসছে আমার এরকম একরা করছে, সুম্মা রাজা, এরপর ফিরে আসছে লামি হাদ্দা, কারণ এটা আল্লাহর হক, তো আল্লাহর হকের মধ্যে রুজাত কি আছে, জায়েজ আছে। কেউ যদি বলে না আমি পান করি না ফিডার বয়ে, অথবা দুই একটা গায়ে বলতেছে না না আমি মিথ্যা বলছি, তখন তার একটা কি হবে গ্রহণযোগ্য হবে, তাকে আর পিটানো হবে না, বিষয়টা বুঝে গেছে। এরপরে হ্যাঁ তো এখানে বাচ্চা না, ওইখানে যে একরার করছে মানে আমি নেশা করেছি, একরা কি জন্য করছে, আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য, কারণ এর মধ্যে ইমাম আজমের ফয়সালা অনুযায়ী যারা দুনিয়াতে শাস্তি পেয়ে গেছে তাদেরকে কবর আর কি দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। এরপর ওয়াজবুতু, এরপর দেখেন সাবেত হবে বিশাহাদাতি শাহিদাইন, এই যে বলছিলাম আমরা দুজন সাক্ষীর মাধ্যমে, আও বি ইকরারি মাররাতিন ওয়াহিদাতিন, কতবার, অথবা শুধু একবার একরার করলেও হবে। যারার মধ্যে তো কয়বার একরার, 4 বার, চারটা আলাদা আলাদা মজলিসের মধ্যে, মুকিরের 4 আলাদা কিসে মজলিসে, আর এখানের ক্ষেত্রে একবারে একরার গ্রহণযোগ্য, বুঝে গেছে, মানে একবার আমি মদ খাইছি এরকম একরার করলে, ষোলোজন একরা করলে এটা গ্রহণযোগ্য, বিষয়টা বুঝে গেছে। কারণ এখানে 4 বার একরা করে কোন দরকার, 4 বার একরা তো এখানে নসের মাধ্যমে সাবেত হয়েছে, এখানে তো আর নস নাই, শাস্তির ব্যাপারে তো কি নাই, নস নাই, যেন একবারে কি গ্রহণযোগ্য। তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন তো 2 বার কি করতে হবে, একরা করতে হবে। ফতোয়া হচ্ছে তরফাইনের উপর, বিষয়টা বুঝে গেছে। তো ফতোয়া কীভাবে বুঝলাম, মানে আকসারুল উলামা তরফাইনের মোটটাই গ্রহণ করেছেন। এরপর দেখেন ওয়ালা ইউকবালু ফিহি শাহাদাতুন নিসাই মার রিজাল,
ওই সাক্ষীর মধ্যে এখানে কি থাকতে পারবে না? দেখেন, যে কোনো ধরনের যে সমস্ত শাস্তির মাধ্যমে সাক্ষ্যর মাধ্যমে হদ কায়েম হয়, যে কোনো ধরনের হদ, এখানে কিন্তু মহিলা গ্রহণযোগ্য না। আর যে সমস্ত সাক্ষ্যর মাধ্যমে হদ কায়েম হয় না, সেখানে কি গ্রহণযোগ্য? মহিলা গ্রহণযোগ্য। যেমন নাকায়ের সাক্ষী, এখানে কোনো হদ আছে? তখন মহিলা আপনি নিতে পারবেন, একজন পুরুষের সাথে বাকি দুজন মহিলা। পুরুষ লাগবে এখানে, কিন্তু পুরুষ তারা হবে না, কারণ ওরা না গেছে তোলাকল। বিষয়টা বুঝতে দেন, একজন পুরুষ লাগবে। তো যেখানে আদায় শাহাদাত উদ্দেশ্য মানে হদ কায়েম হবে যেটার মাধ্যমে, সেখানে কার সাক্ষী গ্রহণযোগ্য না? কোনো মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয়। বিষয়টা বুঝে গেছে? কারণ ওরা বিভিন্ন টাইমে বিভিন্ন রকম কথা বলে। আবেগ হলে এরকম বলবে, আবেগ চলে গেলে আর এক রকম বলবে। ওদের মধ্যে মানে কঠোরতাটাও বেশি, মহাব্বতের মধ্যে আবার মহাব্বতটাও বেশি। কোনো একটা মানুষকে সহ্য করতে পারতেছে না, এমনি প্রথমে উড়াই ফেলছে, যখন দেখতে কই পিঠাচ্ছে আবার নরম হয়ে দিল। এটা বিষয়টা তো এদের ওগুলো কি না, ওরা মোতাদিল থাকে না কোনো কিছুর উপর, নয়তো আকসার, নয়তো সিদ্ধত, নয়তো একদম সাহুলত, দুইটা থেকে একটা গ্রহণ করে। ওনার কোনোটা স্পেশালভাবে কোনো গ্রহণ করতে পারে না। বিষয়টা বুঝতে এমনি দেখবেন, বলবে যে ঝগড়ার সময় চিল্লাবে, ওকে মারো মার, যখন মারবে তখন আবার মারা যায় জন্য চিল্লাবে, মারতেছে কি জন্য? কথাটা বোঝার নাই মনে হয়। এদের সিস্টেমটা হচ্ছে এরকম। তো এই জন্য এখানে কি গ্রহণযোগ্য না, মহিলাদের সাক্ষী গ্রহণযোগ্য না। আর বিয়ের মধ্যে সাক্ষী এগুলো তো অনেকে আবার প্রশ্ন করে, যেমন আমার কালকে একজন জিজ্ঞেস করতেছে, বলতেছে বিয়ের মধ্যে যে দুজন সাক্ষী লাগে সেগুলো ছেলের পক্ষ হতে হবে না মেয়ের পক্ষ হতে হবে? আমরা যে কোনো পক্ষ হতে হবে, রাস্তা থেকে দুজন ধরে আনে বসা রাখলেও হবে। এখানে আদায় সাহাদাত উদ্দেশ্য না তো, তো যে কোনো দুজন বসা রাখলে হয়ে যাবে। তারপর দিকে হ্যাঁ, চারজন কি জন্য? শুধু দুজন না বিয়ের মধ্যে সাক্ষী? তুমি কি বলো এগুলা? কেন ছেলে দুজন মেয়ের দুজন? এখানে লাগতেছে না তো, বিয়েটা তো ইজাব কবুলের মাধ্যমে হচ্ছে না। বিষয়টা বুঝেন নাই? এখানে তো আর ওইখানে না চারজন লাগবে, যেখানে হক কায়েম হবে, আদায় সাদ উদ্দেশ্য। এখানে তো আদায় সাদত না, এখানে নফসের উদ্দেশ্য। ওরা থাকলে হচ্ছে, ওরা ফাঁসে কুক, ওরা ওরা মদ ফান, এটা যেটা হবে হোক না কেন, কসবের মাধ্যমে হোক, হ্যাঁ ওদের সামনে বিয়েটা হলো, হয়েছে দুজনে ডেকে করেছে, বিয়ে হয়ে গেছে। তারপর বাংলাদেশি আইন অনুযায়ী আবার 5 জন সাক্ষী লাগে, ইসলামিক কারণে 2 জন। বাংলাদেশি সাক্ষী দেয় মানে ওখানে এখন যারা বিয়ে পড়ায় তারা 2 জন সাক্ষী সামনে রাখে, সাইন নেওয়ার সময় 5 জনের থেকে নেই। হ্যাঁ 5 জন। 5 জন তো আমরা বিয়ে পড়াইছি, আমরা জানি না। ওয়া 5 জন, 2 জন প্রথমে, 3 জন দেখছো তুমি, এরকম দেখো নাই তুমি? 2 জন প্রথমে অলরেডি নিয়েছে, এগুলো দেখছো নি? পরবর্তী 3 জন থেকে নিচে 3 জনগুলোকে দেখছো তুমি? হ্যাঁ, প্রথমে 2 জন থেকে নিয়ে নেয়, মানে যারা মেন সাক্ষী এদের থেকে নিয়ে নেয়। বলো, একে তো খোলা মাঠে মারা কোনো কিছু নাই, একে তো সে না বলা মাত্র তাকে ফেলে দিবে, আর ওকে তো মেরে ফেলবে না। ওকে তো খোলা মাঠে মারতে বসে, ওকে মেরে ফেলার জন্য, রজম করার জন্য। এরপর দেখেন, আর জেল থলে তো আর খোলা মাঠা ফিটার মধ্যে মারার দরকার নাই, এটা রুমের মধ্যেও মারতে পারতেছে। বিষয়টা বুঝে গেছে? রজমের ক্ষেত্রে না বলছে, খোলা মাঠে মারার জন্য। কি উকিল? উকিল কেন? জামাই সামনে থাকে, উকিল কেন? কেন উকিলের কোনো কাজ নাই কেন? ওই মেয়েটার সামনে আসে না বিদায় উকিল আনাতে মেয়ের পক্ষ থেকে। কে কে কবুল বলে দেয়? বিয়েটা পড়ায় কার সামনে? খেয়াল করেন, যখন কোনো রজুল কি করবে, অপবাদ দিবে, রজুলান এখন আসতেছে। আচ্ছা, বাবু হদ্দিল কদফ কি নিয়ে? অপবাদের শাস্তি। এই অপবাদের শাস্তি কিন্তু কোরআনে পাকের মধ্যে আছে, হাদিস শরীফ, মানে নসদার সাহাবেদ। কি দ্বারা সাহাবেদ? নসদার সাহাবেদ। কথাটা বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, মানে যারা একজন মানুষ কি করেছে, কযফ করেছে, এরপর আর ফিরে আসে না, মানে কযফের উপর অটল ছিল, তাহলে যদি কয়জন সাক্ষী দেয়, এরপরে এটা হবে আর কি। এরপর দেখেন, ওয়াইদা কাযাফার রজুলু, যদি রজুল কি দেয়, অপবাদ দেয়, রজুলান কোনো ব্যক্তিকে, কিরকম ব্যক্তিরা, মুহসানান একজন পুরুষ আর একজন মুহসান পুরুষকে, একজন পুরুষ মুহসান না, ওর কি হবে সেটা, আরেকজন পুরুষকে কি দিছে, অপবাদ দিয়েছে। আচ্ছা, আও ইমরাতান মুহসানাতান, অথবা সতী সাধবী কোনো নারীকে কি দিয়েছে, অপবাদ দিয়েছে। বিসরিহি জেনা, দেখেন বিস জেনা বলে নাই, বিসরিহি জেনা, একদম জেনা বুঝায় এরকম স্পষ্ট শব্দ দিয়ে অপবাদ দিয়েছে। মানে এ মামুন তুমি জেনা করেছো, সরাসরি জেনা, জানাই তা, অথবা আনতা জানি, মেয়েরা বলছে আনতে জানিয়া, অথবা বলছে জানাইতি,
কথাটা বলছেন এরকম যদি স্পষ্ট জানা শব্দ দিয়ে কি দিবে, অপবাদ দিবে, তাহলে বলা হচ্ছে তখন কি হদ কায়েম হবে আর কি, তখন কি কায়েম হবে। তো এখন থেকে না স্পষ্ট শব্দ কেন বলছে, কারণ অস্পষ্ট শব্দ দিয়ে যদি বলে মানে যেগুলো সরাসরি জানার উপর দালাত করে না, বিষয়টা বোঝার নাই মনে হয়, যেটা সরাসরি জানার উপর দালাত করে না, বলো তুমি তো ওই দিন মেয়েটা কিনে ঢুকছো আমি দেখছি তো, এটা কজফ হবে না, কথাটা বুঝে না। অথবা কে বলছে তুমি গতকালতে আলিয়াজুবিল্লাহ পতিতালয়ে গেছো, আমি সেটা দেখছি, এটার মাধ্যমে কি শাস্তি হবে না, জেনার শাস্তি, মানে জেনা শাস্তি না, কদবের শাস্তি হবে না। কদবের শাস্তি সরাসরি কি বলতে হবে, জানাই তা তুমি জেনা করো সেটা বলতে হবে, সরি শব্দ দিয়ে বলতে হবে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তার অনুভাবে কেউ বলছে আন্তা আজনান নাস, তুমি মানুষের মধ্যে অধিক জেনাকারী, এটা দিয়ে শাস্তি দেওয়া যাবে না। কারণ কি, অধিক জেনাকারী মানে হচ্ছে তোমার কাছে সবার চেয়ে অধিক শক্তি আছে, বিষয়টা বুঝেন নাই। মানুষের মধ্যে অধিক জেনাকারী মানে কি, এটাও দালাত করে না তো, মানে তুমি জেনা করেছো। আন্তা আজনান নাস মানে কি, এহতেমাল, হ্যাঁ এটাও হতে পারে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি জানা করেছো, হতে পারে কিনা। আবার এটাও হতে পারে তুমি সবার মধ্যে থেকে বেশি কি শক্তিশালী, মানে জানা করার পক্ষে বেশি কাবেল তুমি, এটা হতে পারে না, বলতেছে না কিছু। তুমি আজলান নাস, তোমাকে দেখতে যে এই শক্তিশালী লাগতেছে, তাই তুমি আজলান নাস, তো এটার মাধ্যমে হদ কায়েম করতে হবে, কারণ এটার মধ্যে কি আছে, সুবাহাত আছে, মানে একদম সরিহিস জানা হতে হবে, যেখানের মধ্যে অন্য কোনো কিছু কি নাই, সম্ভাবনা নেই। আচ্ছা, যেমন আগের মধ্যে বলছে ওই যে সুরমা দাঁড়িয়ে ভেতরে সুরমা পড়ছে এরকম এরকম বই করে বললে, কাড়ি পড়ে গেছে এরকম বললে কি হবে না, জানা জানা এই মানে কদবের শাস্তি হবে না। আচ্ছা, আরো কি লাগবে এখানে, প্রথমত অপবাদ দিছে, দ্বিতীয় নাম্বার ফাতল বাহুল মাকজুব বিল হদ্দি, ওই মাকজুব যে হদের দাবি করেছে। তো এখন একটা বিষয় দেখেন তো, হদ্দুল কজফ এটা কার হক, বান্দার হক না আল্লাহর হক, এটা কিন্তু বান্দার হক। তো বান্দার হক হলো হদ কেন শব্দ ইউজ হয়েছে এটার জন্য, বুঝেন না মনে হয়। হদ হয় কার হকের ক্ষেত্রে, যেমন যেগুলো বান্দার হকের সাথে সম্পর্কিত, আমরা বলছিলাম কেসাস, এগুলোর মধ্যে কি হয় না, হদ শব্দ ব্যবহার হয় না। তো এখানে হদ শব্দ ব্যবহার হয়েছে বলে কারণ যদিও এটা বান্দার হক, কিন্তু এটার মধ্যে কিছু কিছু আল্লাহর হক নিয়োজিত আছে, আল্লাহর হক আছে এখানে। এখানে এই বান্দার হকগুলো কার সাথে সম্পর্কিত, আল্লাহর হকের সাথে সম্পর্কিত, কারণ আল্লাহ একজন মুসলমান ব্যক্তিকে পাঠিয়েছেন সমস্ত রকম ফেতনা থেকে দূর করার জন্য। মুসলমান বিরোধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন মুমিন হবে তখন তোমার লেসান থেকে, তোমার হাত থেকে আর মুসলমান কি থাকবে, নিরাপদ থাকবে। তাহলে মুসলমানের জন্য নিরাপত্তার দায়িত্ব কি নিয়েছেন আল্লাহ, তুমি ওই নিরাপত্তাকে হানি করেছো, তার মানে তুমি আল্লাহর হক হানি করেছো। তাহলে এখানে বান্দার হকও আছে আল্লাহর হকও আছে, এই জন্য আল্লাহ এটা এই শব্দ কি ব্যবহার করা হয়েছে, হদ্দুল কাসব ব্যবহার করা হয়েছে এর মধ্যে। ফাতালাবুল মকজুবি, আচ্ছা তাহলে যাকে আপনি হদ দিয়েছেন, যাকে আপনি কি করেছেন, গজব করেছেন, সেটা মোতালাবা করতে হবে, কাজীকে বলতে হবে ও আমাকে কি দিয়েছে, মিথ্যাবাদ দিয়েছে, আমি হদ চাই। আচ্ছা ওকে হদ দিচ্ছে, ও চুপচাপ বসে আছে, ধরো ওকে ফেরা দিবেন যে কাজেম না, ততক্ষণ হদ কায়েম করে, যতক্ষণ না কি করবে, মকজুবে মোতালাবা করবে। মকজুব বলতে হবে দেখি আমার ব্যাপারে মিথ্যা, তাকে হদ দেন, এটা বলতে হবে, বিষয়টা বুঝে তখন একমাত্র হদ কায়েম করা যাবে, কারণ তার হক। এরপর দেখেন হ্যাঁ, ও যে না আছে চুপচাপ করে থাকে, তাহলে আপনি এখানে গিয়ে কোনো হদ দেওয়ার কোনো অধিকার রাখবেন না। এরপর দেখেন, আচ্ছা ওয়াহাদ্দুহুল হাকিম, তার মানে হদ কে দিবে, এখানে উল্লেখ করতে মানে কোন ব্যক্তিগতভাবে এটা হদ দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে হদ্দাহুল হাকিম, হাকিমে তাকে হদ দিবে সামানিনা সৌতান, এখানে কত 80 দুররা, এখানে 80 দুররা দিবে। ইন কানা হুররা, যদি সে কি হয়, তো যদি গোলাম হয় তাহলে সে 40 টাকা হবে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তারপর দেখেন এরপর বলা হচ্ছে কি, এখানে জবরতন এর মধ্যে লম্বা আলোচনা করছে, লম্বা আলোচনা করছে, এগুলো আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয় না, এই জন্য আমরা, কারণ এগুলো হেদায়ের মধ্যে স্পষ্ট বেড়াতে আছে। এরপর দেখেন ওয়াইফার রকম দরব আলাদাহি, মানে এখানে বিভিন্ন রকম এই নিয়ে আলোচনা করা হয়েছে আর কি, মানে শাফি হানাফির মাঝে ইখতিলাফ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দেখেন ওয়াইফার রকম দরব আলা আদাইহি, মারার ক্ষেত্রে অঙ্গগুলো কি করা হবে, পৃথক পৃথক করে মারা হবে, বিষয়টা বুঝে গেছে, একসাথে মারা হবে না। আচ্ছা, ওয়ালা ইউজাররাদু মিন সিয়াবিহি, তাকে সিয়াব থেকে, ওই জানার মধ্যে কি বলছিল, কাপড় সব খুলে ফেলে, ফিটার সামনে তুলে ফেলার জন্য, তো এখানে বলতেছে কি কাপড় কি করবে না, খুলবে না, কাপড় উপর কি মারবে, কথাটা বুঝে গেছি। আচ্ছা, কেন কাপড় উপর মারবে, কারণ এটার শাস্তি জানা শাস্তির মতো না। তো এর আগে দেখেন হদ্দুর ক্ষমার মধ্যে সেখানেও কি করার দরকার নাই, কাপড় খোলার কোনো দরকার নেই, কাপড় উপরে ভিটা দিবে, ঠিক আছে। আচ্ছা, তো বলছে গয়র, তবে হ্যাঁ আন্নাহু ইউনজাউ আনহু, নিশ্চয় তার থেকে খুলে ফেলা হবে আলফার ওয়াল হাসবু, ওই যেগুলো চামড়ার কাপড়, পশমের কাপড়, কারণ এগুলো থাকলে মাইটটা কভার হবে না, যে সুইটার টুইটার মোড়া সুইটার পরে থাকছে ওগুলো খুলে ফেলবে, যারা স্বাভাবিক জামা আসবে জামার উপরে কি করবে, মারবে, ঠিক আছে, কারণ এটা শাস্তি কিসের মতো না,
জেনার মতো না। এরপরে ফাইন কানাল কাজিফ আবদান, যদি কাযিফ কি হয় গোলাম হয়, তাহলে বলা হচ্ছে জুলিদা আর বাইনা, তাই কত দুরা দেওয়া হবে? 40 দুরা দেওয়া হবে। কত দুরা? 40 দুরা। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, বলে ওয়া আয়াতের মধ্যে, কোরআন পাকের আয়াতের মধ্যে এটা মুতলাক রাখছে, আবার গোলাম এবং ইয়ার মধ্যে বাক্য না করছে। কারণ কোরআন পাকের মধ্যে আছে আল্লাহ বলে সে করছে ফাজলিদুহুম সামানিনা জালদাতান, তাদেরকে কত দুরা দাও? তাহলে 80 দূর। তাদেরকে বলছে তো, তাদেরকে মানে কাযিফদেরকে, তো গোলাম হোক সবার জন্য কত দুরা? 80 দুরা। কিন্তু এখানে উত্তর দিচ্ছে আমাদের জওহরুদ্দিন আইতরা বলছে কি, বলওয়া এটা তো আরেকটা আয়াত দ্বারা পৃথক হয়ে যাচ্ছে, যে কি কোরআন আয়াতের মধ্যে বলছে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান, তাদের কখনো কি শাহাদাতান, তাদের কখনো, তাদের কি নিও না? সাক্ষ্য নিও না। তো সাক্ষ্য নিও না মানে গোলামরা আলাদা করে দিছে এখানে, তাদের মানে গোলামদের আর কি, গোলামদের তোমরা সাক্ষ্য কবুল করিও না, তোদেরকে আলাদা করে দিছে না, তোরা হার হাল প্রত্যেক ক্ষেত্রে আলাদা, সেটা হদ্দে গজব হোক, হদ্দে জানা হোক, হদ্দে সুরভ হোক, কথাটা বুঝে গেছে? তারপর দেখেন এর বলছে ওয়াল এহসানু, এখানে এহসানা পড়ে দিচ্ছে। আচ্ছা আমরা এহসান আগে পরিচয় পড়ছি না, এখানে আবার এহসান পড়ে দিচ্ছে। বলে কেন? কারণ আগের এহসান এখানে এহসান পার্থক্য আছে। আগের মোহসান এখনো মোহসান কি আছে? পার্থক্য আছে। জেনার ক্ষেত্রে এহসান যেটা সেটা একরকম, কজবের ক্ষেত্রে এহসান যেটা সেটা আরেক রকম। বল কজবের ক্ষেত্রে মোহসান কারা? ওয়াল এহসানু, মোহসান হচ্ছে আইয়া কোনাল মকজুবু হুররান, এটা তো ছিল এখানে মকজুব কি হবে রে? হুর হবে, স্বাধীন হবে। কারণ গোলামের তো ওর নিজস্ব কোনো মতামত নাই, ও এখানে এই মকজুব হলেও কি না হলেও কি এখানে কোনো কি নাই, মানে ও মোহসেন হলেও কি না হলেও কি, মোহসান হলেও কি না হলেও কি, ওর তো কোনো কি নাই, নিজস্ব কোনো এতবার নেই, ও তো নিজের ইচ্ছা অতিও করতে পারে না। বিষয়টা বোঝেন না মনে হয়, পুরো জবরদস্তি করা হয় সব কিছুতে। এরপর বালেগান, বালেক হতে হবে। মকজুব যদি না বালেক হয়, আচ্ছা তোমাকে বলছো তুমি জানা করছো, তুমি না বালেক, ছোট বাচ্চা একটা, তাহলে এটা গজব হবে। অনুরূপভাবে এমন ব্যক্তিকে গজব করা হয়েছে যার কাছে পুরুষত্ব হয় নাই, ও হিজরা, হিজরা একটাকে বলতেছেন, আর ও হিজরা একটাকে আপনি বলছেন তুমি জানা করছো, আপনার উপর কত শাস্তি দেওয়া যাবে না। অথবা একজন ব্যক্তি পুরুষ তবে নপুংসক আর কি, মানে ওই ইয়ার কি এগুলো কি বলে খুশি হাসি আর কি, ও হাসি হয়ে গেছে, তো হাসি হয়ে কি করছে মানে কদব করছে কেউ, ও বলছে তুমি জানা করছো, ওই কাজের উপরে কি দেওয়া যাবে না? শাস্তি দেওয়া যাবে না। কারণ কি? এটা তো বাস্তব কোনো অপবাদ না, ও বলছে আমার নাই কিছু, সবাই জানে এটা, বিষয়টা বুঝতেছেন? তুমি আমাকে কি অপবাদ দিচ্ছ এখানে? তার মানে মিথ্যা কথা আর কি, মিথ্যা কথার জন্য মিথ্যা গুণাগার হবে, কিন্তু তাকে শাস্তি দেওয়া যাবে না। এরপরে হ্যাঁ মানে কাজেফকে বলে এহসান হইয়া কোনো, তাহলে কিছু বাল এখান তারা বাল করতে হবে। আকেলান, তাহলে পাগলের, এখানে তো কোনো কাজকর্মের উপর তো ইসলামে কি নাই, বিধান নেই। এই জন্য মানে যদি কেউ পাগলকে অপবাদ দেয়, এ পাগল তুমি জানা করছো, তাহলে আমার উপর কি হবে না? গজব লাজেম, মানে আমার উপর হদ্দে গজব লাজেম হবে না। মুসলিমান, কারণ গয়রে মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করে যারা শিরিক করে তারা মুহসান না, যারা শিরিক করে তারা কি না মুহসান, আল্লাহর সাথে যারা শিরিক করে এরকম গয়রে মুসলমান তারা কি হবে না, মুহসান সাবেত হবে না। মুহসানটাও হচ্ছে মুসলমানদের জন্য একটা কি সম্মান, তো তুমি তো কি না মুসলমান, না তোমার সম্মান কিসের? এরপর দেখেন তারপর আফিফান আন ফেলিস জেনা, সে মুক্ত হতে হবে কোত্থেকে? ফেরা জানা থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ মোসান হবে ওই ব্যক্তি যে জিন্দেগিতে এক পর্যন্ত একবার কি করে নাই, জানা করে নাই। ওখানে কিন্তু এটা ছিল এখানের মধ্যে, যেখানের মধ্যে মোসানের কথা বলা হয়েছে কোথায়? জানার ক্ষেত্রে। এখানে এরকম বলা নাই যে কি তুমি একবারও জানা করতে পারো। এখানে মোসান মানে বোঝা যাচ্ছে যে বিবাহিত মানুষ, এখানে বোঝা যাচ্ছে সে জিন্দেগি কি করে নাই, জানা করে। শুধু জানা নয়, সেবা জানাও করে নাই, ওই অতি শোভা এগুলো তার মধ্যে হয় নাই। আরও নেকায় ফাসিদের অতিও হয় নাই তার মধ্যে, মানে সে বিয়ে করেছে তবে নেকায় ফাসিদ করেছে এরকম অতিও হয় নাই। কারণ নেকায় ফাসিদের মধ্যে অতি করা কি হারাম, নিষেধ হারাম। নেকায় ফাসিদের মধ্যে অতি করা কি হারাম। অতি করলে বাচ্চা হলে তখন নসব সাবে যাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অতি করাটা কি হারাম। তো এরকম কোনো হারাম অতি বা সুবিহা হারাম অতি সে করে নাই, তখনই সে কি হবে? এহসান হবে। এরকম এহসান মোহসান ব্যক্তিকে যদি কেউ দেয় অপবাদ দেয়, আচ্ছা আপনি জিন্দিগিতে একবার অধিক জেনা করে ফেলছেন, এরপর আপনি তোবা তিল্লা করে একদম আল্লাহর ওলি বুজুর্গ হয়ে গেছেন, তারপর আপনাকে আরো জন অপবাদ দিছে, কাজের উপর কোনো শাস্তি হবে না, কারণ আপনি অলরেডি গিয়েছিলেন, আপনি মোহসান না বলতেছেন। অথবা মনে করেন একবার অতি শোভা করে ফেলেছেন, আপনি রাত রান্নার মধ্যে আপনার স্ত্রী করতে আর জনের সাথে অধিক করে বসে আছেন, কতটা বোঝা নেই। অথবা সুবাতুল মহল সুবাতুল ফেল যে কোনো একটা আপনি করে ফেলেছেন, বিষয়টা বোঝেন না মনে হয়। অথবা মনে করেন আপনি নেকায় ফাসিদের মধ্যে কি করেছেন? বদি করেছেন। যদি এরকম হয়, তাকে যদি কেউ অপবাদ দেয়,
কাজেফের উপর কি হবে না, শাস্তি হবে না, কারণ আপনি কি না মোহসান না। বিষয়টা বুঝে একটু পজ করো তো, আমার পা একটা পুরো। আচ্ছা, তাহলে আমরা আফিফান আনফেল ইজ জেনা, এইটুকু বুঝছেন তো? তাহলে সে জেনা থেকে কি হতে হবে, মুক্ত হতে হবে। এরপর দেখেন তারপর হচ্ছে ওয়ামান নাফা নসবা গাইরিহি, এর আগে কি আবার বাদ পড়ছিল? হ্যাঁ ঠিক আছে। ওয়ামান নাফা নসবা গাইরিহি, যে অন্যের নসব কি করতেছে, নফি করতেছে, ওয়া সরাসরি জানা শব্দ উল্লেখ করে নাই, তবে এমন শব্দ ব্যবহার করতেছে যেখানে নসব কি হয়ে যায়, নফি হয়ে যায়। এবং কিরকম বলতেছে, ফাকওয়ালা, একজন ব্যক্তি বলতেছে লাস্তালি আবিকা, তুই তো তোর বাবার হওয়া না। বুঝেন নাই? আপনাকে একজন বলতেছে তুমি তো লাস্তা লিয়াবিকা, তুমি তো তোমার বাবার ছেলে না, তো বাবার ছেলে আমার নসবকে নফি করে না। তো নসব নফি হয় কখন? একমাত্র জেনার সময়। এমনি কি নসব নফি হয়? নসব নফি হয় কখন? জেনার সময়। তার মানে এটাও কি ধরনের বিচরিহীন জেনার মতো। এটা মানে তুমি জেনার সন্তান, এটা বলা যাবে না। নসব নফি হবে একমাত্র কখন? আর কোনোভাবে কি হয় না, নসব নফি হয় না। হ্যাঁ, কতল টতল এগুলো তো ভিন্ন ব্যাপার, কতল করলে নসব, এগুলো তো ওয়ারিশ সূত্র নয়, কিন্তু তার নসব নফি হচ্ছে না। বলো তুমি কথাটা বুঝো নাই। পালক পুত্র হোক, কিতাবুল লুক্তার মধ্যে আমরা পড়ছিলাম না, লোকগীতের মধ্যে লুক্তার মধ্যে পালক পুত্র হোক, যেটা হবে হোক, যখন কেউ বলবে যে এ আমার সন্তান, তখন তার থেকে নসব কি হয়ে যাবে। এখানে পুরো নসবকে নফি করতেছে রে, তুমি তোমার বাপের ছেলে না, তার মানে তুমি কি, তোমার নসব নাই, তোমার নসব করতে দিতে, তার মানে তুমি জানার সন্তান। আমার কথাটা বুঝতে দেন। এরকম যদি কেউ বলে, আও কি বলছে, ইয়া ইবনা জানিয়া। হ্যাঁ, একটা বিষয় দেখেন, আমাদের সমাজের মধ্যে কিছু গালি দেওয়া হয় হারামজাদা বলে। হারামজাদা মানে কিন্তু কি অর্থ না, হারাম জাদা, জাদা মানে ছেলে না, শাহজাদার মতো আর কি। হারামজাদা মানে যে সন্তান হারাম থেকে হয়েছে, এরকম গালি দেওয়াটা ইসলামের মধ্যে গুনাহ, কবিরা গুনাহ এগুলা। কিন্তু এটার মাধ্যমে হদ কায়েম হবে না, কারণ এর মধ্যে শুভা আছে মানুষের তামলের কারণে। বিষয়টা বুঝতে, এখানে কোনো হদ্দে গজব আদেম হবে না। বিষয়টা বুঝতে দেন। এরকম এই যে হারাম জাদা বলে দেওয়া, এরকম এগুলোর মধ্যে ইসলামের কবিরা গুনাহ, এরকম গালি বলে দেওয়া। কি করতেন তো, এখন কি বললে এগুলা। এরপর এটা পুরোপুরি এখানে কবিরা গুনাহ, এটা প্রচলিত মলিচলিত না, এটা প্রচলিত হওয়ার কারণে তারপর হদ কায়েম হচ্ছে না দে, কিন্তু এটা কবিরা গুনাহ, এগুলো থেকে তওবা করতে হবে। একজন ব্যক্তিকে এরকম হারামজাদা বলে, যারা সন্তান বলে দেওয়ার মতো না, অনেকে আছে না, অনেক উস্তাদ ছেলে কত বলে রাগে কি বলে দে, যারা সন্তান বলে দে। এরপর দেখেন হয়েছে তো কবিরা গুনাহ আর কি, আমি তো বলতেছি না, তারপর হদ্দে গজব আদেম হবে। এরপর দেখেন চরম আকারে কবিরা গুনাহ হবে। এরপরে ইয়া ইবনা জানি, অথবা কি বলছে, ওই জানি সন্তান, কথা এভাবে বলছে, ঠিক আছে। তো তার মানে তোমার নসব নাই আর কি। ওয়া উম্মুহু, আচ্ছা এরকম বলছে, ইবনা জানিয়া বলছে ওয়া উম্মুহু মাইয়িদাতুন মুহসানাতুন, তার মা ছিল মুহসানা এবং কিরে মরে গেছে, তার মা মরা মুহসানা, তোমার মা নাই, তোমাকে বলতেছে ওই ইয়া ইবনা জানিয়া, ঠিক আছে। অথচ তোমার মা কি ছিল, সতী সাধবী ছিল। তো এরকম বলে ফাতওয়ালা বাউল ইবনু বিহাদ্দিহা, এই তার সন্তান যেহেতু তার নসব কাটা দিচ্ছে, এর মাধ্যমে তার সন্তান মায়ের পক্ষ থেকে চাইতে পারবে, শাস্তি চাইতে পারবে, যে আমার মাকে ও অমুক দিচ্ছে, ওকে শাস্তি দেন, ঠিক আছে। তখন বলছে হুদ্দাল কাওয়াজেব, তখন কাদের কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আচ্ছা, কেউ এরকম বলে বলছে, এখানে বলছে না লাস্তা লিয়াবিকে লিয়াবিকা, কেউ এরকম বলছে লাস্তা লিউমিকা, তুমি তোমার মায়ের ছেলে না, তো এটা তো কোনো গজব না, এটা তো মিথ্যে কথা। মায়ের ছেলে না হলে কি বাপের ছেলে, বাপ থেকে হয়েছে, এটা ফেট থেকে, মা থেকেই তো আসছে। মা তো আর নবী হতে পারে না, বাবার নবী হতে পারে, বলতেছে না, মা তো কি হতে পারে না, মায়ের ভ্যাট থেকে তো আসছে। এটা বিষয়টা বোঝে না, মায়ের দিয়ে জেলে হবে, তার মানে মিথ্যে কথা বলছে, এই হদ্দে গজবুল আদেম হবে না, এটার মাধ্যমে হদ্দে গজবুল আদেম হবে। এরপর দেখেন, এরপর খেয়াল করেন, বলা হচ্ছে ওয়ালা ইতলাবু বিহাদ্দিল কাজফ, আর হদ্দে গজব কি করা যাবে না, মোতালাবা করা যাবে না, লিল মাইয়াতি, এতক্ষণ বলছে না মুইয়ত হলে করা যাবে। এটা কখন, যখন মা যদি মুইয়ত হয় তাহলে ছেলে বুঝতে পারবে, কারণ ছেলের নসব নফি হচ্ছে। আর যদি মা বেঁচে থাকে তাহলে খুদ মার করতে হবে, সন্ধান করলে হবে না। বিষয়টা বুঝেছি। এখন বলছে কোনো মহিলার জন্য কি করতে যাবে না, মোতালাবা করা যাবে না। হ্যাঁ, ইল্লা মাইয়া কল কদহু ফি নসবিহি বিকাসবিহি, হ্যাঁ যার নসবের মধ্যে সমস্যা হচ্ছে তার কিসের কারণে, কদবের কারণে। ওয়া কোনো মইয়তের যদি কি দেয় অপবাদ দেয়, কোনো মইয়ত যদি কি দেয় অপবাদ দেয়, মামুন তোমাকে বলছে তোমার দাদা দাবা জেনা করছে, এখন তোমার দাদাটা মরা,
আমার কথাটা বুঝেন নাই? তুমি তো আর কোনো না সন্তান তো তোমার খালা কি বলছে, তোমার খালা এটা কি জানিয়া ছিল, তুমি তার পক্ষে কি করতে পারবে না, শাস্তি দেওয়ার কারণ কি? তুমি তো ওর ইয়ার মাধ্যমে তোমার নসবে কোনো সমস্যা হচ্ছে? তোমার নজরে কোনো সমস্যা হচ্ছে না, তো তোমার নজরে সমস্যা না হলে আর তোমার দাদা করছে কেন, তোমার সমস্যা কোথায়? তোমার বাবা দাঁড় করে নাই, করছে কাকে? দাদাকে। তো ওই অবস্থার মধ্যে নাতি কি হতে পারে, মোতালাবা করতে পারবে না, কারণ এটার মধ্যে নসবে, নসব মানে বাবার নসবে কোনো সমস্যা হচ্ছে না। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, দুর্গ থাকে, এরপরে কালকে আমরা